আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের শেষ বৃহস্পতিবার, আজকে 29শে বৃহস্পতিবার। আজকে আল্লাহর রহমতের দরজা, তওবার দরজা খোলা আছে। আজকে দিনে রাতে, বৃহস্পতিবার দিনে রাতে যখনই সুযোগ পাবেন, আজকের ভিডিওটি দেখে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা রাখবেন না। আপনার অতীত জীবনের যত পাপ আছে, গুনাহের অধ্যায় আছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ আমলনামায় থাকবে না। আমরা তো বর্তমানে দুনিয়াতে যারা আছি মানুষ, প্রত্যেক নারী পুরুষ সবাই তো আমরা গুনাহগার। আমাদের কম বেশি গুনাহ আছে। আমার মা বোনেরা, আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকীয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়ার মাধ্যমে, তাওবার মাধ্যমে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রত্যেক বৃহস্পতিবার দিনে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আপনি যে তাওবা করেছেন, আপনি যে ইস্তিগফার করেছেন, গুনাহ মাফের দোয়া পড়েছেন, এই সবগুলা আল্লাহ তাআলার কাছে আজকে বলা হবে যে আজকে বৃহস্পতিবার আপনার অমুক ইমানদার বান্দা, ইমানদার নারী পুরুষ তারা এই আমলগুলা করেছে। আল্লাহ তাআলা বলেন, তারা তো আমাকে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, না দেখে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করেছে, তাওবা করেছে, ইস্তিগফার করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা এবং কত বেগানা নারী, কত বেগানা পুরুষের দিকে তাকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাপ গুলা মাফ করে দিবেন। এই জবানে কত মানুষকে গালমন্দ করলাম, গীবত, শাকাত, পরনিন্দা, চুগলখুরি এবং মানুষকে অকাত্য ভাষা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব পাপ মাফ করে দিবেন। এ হাত দ্বারা যত পাপ করেছেন, এই কলব অন্তরে যত পাপ করেছেন, রব্বুল আলামিন ওয়াদা করেছেন সব পাপ মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ পাক আর রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, আজকে বৃহস্পতিবার, সফর মাসের শেষ বৃহস্পতিবার। আজকে এমন হতে পারে আজকে সফর মাস শেষ হয়ে যেতে পারে, কাল রবিউল আউয়াল মাস শুরু। সফর মাসের শেষ দিন দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা কুদরতি হাত আল্লাহ তাআলা প্রসারিত করে ডাকে, ইমানদার নারী পুরুষ, মাফ চাও, গুনাহ মাফ করে দিব, রিজিক চাও, রিজিক দিব, সুস্থতা চাও, সুস্থতা দিব, যা দোয়া করবা সব দোয়া তোমাদের কবুল হবে। আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিতে হবে। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকা মতো করলে আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন।
অজুটা শেষ করে একটা জায়নামাজ বিছায়া ও মা বোনেরা কেবলামুখী হয়ে আদবের সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 5 বার পাঠ করবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলেন আর তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করি। মোহাব্বতের সাথে দুরূদ শরীফটি আমার সাথে 5 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা 5 বার দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 5 বার পড়ে নিব। শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তাওবাতুন নাসুহা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ ও মালিক, ও পরম করুণাময়, অসীম দয়ালু, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। আমরা ক্ষমা চাই, মাফ চাই, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। মালিক আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দেন। আমরা খাঁটি দিলে তওবা করে নিলাম, আমরা খাঁটি দিলে তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিই। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 5 বার মন থেকে পড়ি। আমার সাথে সকলে পড়ুন, যারা পারেন পড়বেন অথবা মনোযোগ দিয়ে শুনলেই হবে। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম 5 বার। এখন যে দোয়াটি পড়ব এই দোয়াটি বড় দামি। নবীজি বলছেন এই দোয়া পড়লে অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যায়। কেউ যদি ঋণগ্রস্ত থেকে থাকেন, ঋণের পরিমাণ বেশি হোক আর কম হোক, যত ঋণ থাকুক আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে, ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি আমার সাথে শুধুমাত্র 3 বার পাঠ করুন অথবা শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা রিজিক বৃদ্ধির দোয়াটি পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যে দোয়া সম্পর্কে নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ পাক তাই দিবেন, প্রত্যেকটা দোয়া কবুল করে দিবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সবগুলা দোয়া, ইস্তিগফার, তাওবা, দুরুদ সমস্ত আমল করলাম। এখন আসুন আজকে মুনাজাতে, আজকে সফর মাসের শেষ বৃহস্পতিবার, আজকে সফর মাসের শেষ দিন, আসুন আমরা আল্লাহর কাছে তাওবা করে নিই এবং আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবো সব আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا। রব্বুল আলামিন ও আল্লাহ ও রহমানুর রহিম, আসমান জমিনের মালিক আল্লাহ, আজকে সফর মাসের 29 তারিখ বৃহস্পতিবার। রব্বুল আলামিন আজকে তাওবা, ইস্তিগফার, দোয়া, আমল, মুনাজাত সহ যত ইবাদত করেছি গো মালিক, রব্বুল আলামিন আজকের দোয়া মুনাজাত আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমরা তো বড্ড পাপী গুনাহগার। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, রব্বুল আলামিন আপনি মেহরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা সাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমরা খাঁটি তওবা করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের তাওবা, মুনাজাত, দোয়া, ইস্তিগফার, দুরুদ সমস্ত আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকি পৌঁছে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন মালিক আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, আওলাদ, বংশধর আল্লাহ, আমাদের পূর্বপুরুষগণ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। খাস করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন, শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দেন আল্লাহ, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, কবরগুলা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি গো মালিক রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে
মালিক আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবারের যত সমস্যা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, দরিদ্রতা, দুঃখ, কষ্ট, বিপদ সহ যত ধরনের ঝামেলা আছে আল্লাহ, অশান্তি, ঝগড়াঝাটি সব দূর করে দেন আল্লাহ। আমাদের পরিবারের শান্তি রহমত নাজিল করেন, আমাদের আয় রুজিতে বরকত দান করে দেন আল্লাহ। আমাদের আয় রুজিতে বরকত দান করে দেন, আমাদের পরিবারে খায়রও বরকত দান করেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করেন, জ্ঞান যাকাত মেধা শক্তি বাড়ায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের সংসারে আপনি রহমত দান করেন রব্বুল আলামিন। অনেক মা বোনেরা, অনেক ভাইরা কমেন্ট বক্সে দোয়া চায়, কেউ অসুস্থতার জন্য দোয়া চায়, কেউ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ। কারো সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ। যে যে আশা নিয়ে কেউ অসুস্থ দোয়া চায় রব্বুল আলামিন। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা আল্লাহ, কমেন্ট বক্সে যে যে আশা নিয়ে দোয়া চায় রব্বুল আলামিন আশাগুলা কবুল করে নেন আল্লাহ। যার যা কিছু প্রয়োজন আপনি কুদরতিভাবে তাদেরকে দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ যারা প্রবাসে আছেন সকল ভাই বোনদেরকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা বেকার আছে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের সবাইকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, প্রকাশ্য গোপন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ, আমাদের চরিত্রকে হেফাজত করেন, জিনা ব্যভিচার পরকিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ। আমাদের সবাইকে পরিবার নিয়ে বারবার হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন রব্বুল আলামিন। আমাদের সবগুলা দোয়া আপনার রহমতের দিকে তাকিয়ে কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের শেষ বৃহস্পতিবার 29শে সফর। আজকে আমার মা বোনেরা, আমরা সবাই যারা মুনাজাতে শামিল হয়েছি, বিশেষ করে আপনারা যারা মুনাজাতে শামিল হয়েছেন, দোয়া ইস্তিগফারে শামিল হয়েছেন, কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ আজকে আমরা যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছি, আমাদেরকে মাফ করে আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।